আপনি আয়না দিয়া আয়নার সামনে দাঁড় হয়েছেন, আয়নার সামনে দাঁড় হইলে আপনার যদি আয়নার মধ্যে দেখেন তাইলে যে রূপটা দেখা যাবে এই রূপটা কি আমার না আপনার? গুরুর ধর্ম কোথায়? শুধু বলাই হয় গুরু ধরো, আসলে গুরুর ধর্ম কোন জায়গায়? এর জন্য রজব দেওয়ান বলছেন, অন্ধেরে কি আরে কন্দে পথ দেখাইতে পারে কখন, শ্রী গুরু চৈতন্য বিনে কে করিবে তোমায়। গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারায়া, গুরু ধারা চিন্তা মারা বর্জন করে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। দয়াল গুরুর কি গুরুত্ব আছে, দয়াল রে বলো দয়াল আমার কাছে। এইভাবে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ বাকি বলো ভেদ মাঝেরা, ওরে বলো ভেদ মাঝেরা। বলি মন মনরে গুরু শব্দের অর্থ কি বলো ভেদ মাঝেরা, ওরে বলো ভেদ মাঝেরা। ওরে গুরু ধরলে কি বা হবে, গুরু ধরলে কি বা হবে, গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাই তো। গুরু হবে কারা হবে, গুরু হবে কারায়া। ওরে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া। গুরু হবে কারা হবে, গুরু হবে কারা, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। গুরুকে ধরিব কোথা, দয়াল রে বল কথার মূল বারতা। ওরে কি জ্ঞানে ঘুরব ভাজবো বল মূল বারোটা, ওরে বল মূল বারোটা, ওরে বল মূল বারোটা। আমি দয়াল গুরুর ধর্ম কোথা, দয়াল রে বলো তাহার মূল বারোটা। ভাবে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। আমি কোন জ্ঞানে গুরুকে ভস্ম বলো তাহার ব্যথা, বলো তাহার ব্যথা। পাগলে মনে মনরে কি জ্ঞানে গুরুকে ভস্ম, তুমি বলো মূল বারোটা, ওরে বলো মূল বারোটা। ওরে গুরু ধরলে কি বা হবে, গুরু ধরলে কি বা হবে, গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। গুরু হবে কারা হবে, গুরু হবে কারায়া। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জোড়া। গুরু হবে কারা হবে, গুরু হবে কারা, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জোড়া। গুরু হবে কারা? আমরা জানি আমাদের গুরু ধরতে হবে, এটা কোরআনেও বলে, এটা হাদিসেও বলে যে গুরুকে ধরতে হবে, কিন্তু গুরুর ধর্ম কোথায়? শুধু বলাই হয় গুরু ধরো, আসলে গুরুর ধর্ম কোন জায়গায়? এটা আমার দয়াল গুরুজি আমাদেরকে বলবেন। গুরুর কি গুরুত্ব আছে বলো দয়াল আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। বাবা গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত শিষ্য মিলে কপালের ফেরে। আমরা আসল গুরুকে অনেকেই চিনি না। তাই বাবা কেউ যদি গুরু নির্বাচন করে ঠকে, ওর ঠকা জীবনেও উঠে না। কেউ যদি বিয়ে শাদী করে ঠকে, ওর ঠকাও কোনোদিন উঠে। বন্ধ করেন, ঢোলের গেন বন্ধ করেন, ঠিক না? ঠিক। তাহলে আমরা যেন গুরু ধরে, আমরা যেন না ঠকি, আমরা যেন বিলডাঙ্গার মধ্যে না ডুবি, আমরা যেন আসল গুরু চিনতে
পারি। তাই গানটার মধ্যে বলেছে, গুরুর কি গুরুত্ব আছে বলো দয়াল আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কি বা বলো ভেদ মাজেরা, গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। গুরুকে ধরিব কোথা, খুলে বলো মূল বারতা, কি অর্জন কি বর্জন করে ভক্ত হইল এরা। কি অর্জন করলে কি বর্জন করলে এই পৃথিবীতে ভক্ত হওয়া যায়। কোন জ্ঞানে গুরুকে ভজবো আমি হইলাম দিশে হারা। গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। এই যে তরিকার যে মূল বিষয়, এই বিষয় থেকে আমার দয়ালের কাছে একটি গান আমার রয়ে গেল। আমার দয়াল গুরু যদি সম্পূর্ণভাবে এটার ভাব কথা তুলে ধরেন, তাহলে এই গানটা থেকে আজকে যারা আমরা শিষ্য তরিকায় আছি, যারা ভক্ত তরিকায় আছি, আমাদের অনেক কিছু পাওয়া হবে। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথা কি জগৎ জোড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। দয়াল গুরু হলো কোন বাঁচাতে বলো দয়াল কুরআন মতে। ওরে কি বলছে কুরআনেতে ওলি আল্লাহ যারা, ওরে ওলি আল্লাহ যারা, ওলি আল্লাহ যারা। দয়াল গুরু হবে কোন বাঁচাতে বলবা কথা কুরআন মতে। আমরা অনেকেই অনেক জাতের মানুষ আছি, কিন্তু গুরুর জাতটা কি, কোন জাত হবে গুরুর, এটা কোরআনে কোন জাতের কথা বলেছে যে এই জাতের মানুষই আল্লাহর ওলি হইতে পারবে। গুরু হবে কোন জাতে দয়াল রে বলো তুমি আমার কাছে। বলছে আল্লাহর কোরআনেতে ওলি আল্লাহ যারা, ওরে ওলি আল্লাহ যারা, ওরে ওলি আল্লাহ যারা। ওরে আটটি জিনিস বর্জন করা খেলাফতের ধারা, ওরে খেলাফতের ধারা। মনে মনে রে আটটি জিনিস বর্জন করা, এটা খেলাফতের ধারা, ওরে খেলাফতের ধারা। ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল বলে, ফরিদপুরের চন্দ্র সরকার আমি না বুঝিয়া দিশেহারা। গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথা কি জগৎ জোড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। আমার কাছে যে বিষয়গুলি ওনা জিজ্ঞাসা করেছেন, বিষয়গুলি কিন্তু প্রত্যেকটা কথার মীমাংসা দিতে হবে। এর মাঝে যদি আপনারা অন্যভাবে কোনো কথা বলেন, আমার মাথায় যদি অন্য কিছু চলে যায়, বাবা যে আমি কেন, বাংলার এমন কোনো গায়ক নাই। কথাগুলি সুন্দর করে গোছানো। প্রশ্ন করেছেন আপনি গুরু হয়েছেন, গুরু কিসে হয়? গুরু ধরা জিন্দা মরা। গুরুর কাছে যাইতে হবে, গেলে লাভ কি? গুরু ছাড়া কি মুক্তি নাই? এইরকম একটা গান করে আমারে কয় কয় গান একটা গাইছি, কথা কম কইলাম, এই বাজাইস না, গান একটা গাইছি, এই পর্যন্তই থাক, আর কোনো কথার দরকার নাই। না না কইলেও অসুবিধা নাই, খুল বালিশ লয়ে 1 ঘন্টা কানেক থাক, তার বাবু এমনছে। গান যেটা গাইছো আর লাগতো না, তো আর দরকার নাই। তবে যাই হোক, আমি তো একটা কথা মনে রাখবেন, একটা গানের মধ্যে 50টা প্রশ্ন থাকলেও সে যেরকম গান গাইছে, আমিও একটা গান গাইলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু
শুধু গান গায়াই শেষ করলে আপনাদের শিল্পী বুঝবে, আমি বুঝবো, কিন্তু আপনাদের তো দরকার আছে। এই কারণেই জিজ্ঞাসা করেছেন গুরু হয় কিসে। এখন গুরু যদি হয় কিসে, এই কথা যদি কই, গুরু হয় না, গুরু হয় না, গুরুত্ব অর্জন করলেই গুরু হয়। আর গুরু হওয়ার কিছু নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, মুর্শিদ তো খুদা নেহি, মুর্শিদ খুদার তেহি জুদা নেহি। মুর্শিদ আল্লাহ না, আবার আল্লাহর চাইতে খুব দূরেও না। আসেন, মনসুর হেল্লাজ ফেরাউন কইছে, কয় আমি খুদা। আরে ফেরাউন কইছে যে আমি খুদা। আচ্ছা, তার অবস্থা কি ভালো হইছে না খারাপ হইছে আপনারা বলেন তো? খারাপ হইছে। নমরুদ কয় আমি খুদা, লাস্টে একটা মশার হাতে মরছে। সত্য না মিছা? মনসুর আল্লাহ যে কইছে আনাল হক অর্থ কি আমি খুদা না? তার কোনো ক্ষতি হইছে? জালালউদ্দিন কয়েকটি গান লেগেছেন, ওরে মনসুরে কই নিজে খোদা, অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা গুনাহগার। বিষ খায়া কারো হয় উপকার, অমৃত খায়া কেউ মারা যায়। মনসুর বলেছেন আনাল হক, তারে শুলে চড়াইছে, গুস্ত কাইটটা টুকরা টুকরা করছে, টুকরায়ও কয় আইনাল হক। কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাই একটি বই লিখেছেন, সেই বইয়ের নাম হলো আমি খুদা একমাত্র সত্তা আনাল হক। এই বইয়ের 24 পৃষ্ঠায় শেখ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাই কইছে যে না না না, মনসুর হাল্লাজ কখনো আনাল হক বলতে পারে না। আনাল হক নিজে মনসুরের ভিতরে বিদ্যমান হয়ে তার বাক্য সে নিজেই প্রকাশ করেছে। তাইলে গুরু কিভাবে এটা বুঝো তুমি? এটা হিসাব করে লও। আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ করতে করতে আমার সঙ্গে যে লয় হয়ে গেছে, আমি হয়ে গেছি তার, সে হয়ে গেছে আমার। তখন তার হাত আমার হাত, তার পা আমার পা, তার মুখ আমার মুখ, তার জবান আমার জবান। সে কথা বলে না, আমি আল্লাহ নিজে বিদ্যমান হয়ে তার ভিতরে ঢুকে কথা বলি। তাইলে গুরু কিভাবে হয়? বাবাজি এটা কথা কই, আপনি ঘুমাইছেন, আমার কথা কি আপনারা বিরক্ত হইতেছেন? আপনি ঘুমাইছেন, ঘুমায়ার স্বপ্নে দেখছেন আপনি আমেরিকায় চলে গেছেন। আমেরিকায় গেছেন, আপনার হাতে ভিসা নাই, আপনারে ধরছে হইলো আমেরিকার লোকে, ধরে জেলও নিছে। জেলও নিয়ে দেহে আপনার কেউ নাই, লাশ মুহূর্তে গরিব মানুষ মনে করে দুইটা বাড়ি দেশাইরে দিছে, বাড়ি খায়া যাক না হইছেন, যাক না হয়ে আপনি আমেরিকায় না আপনার ঘরের বিছানায়। তাইলে এতক্ষণ যে জেল কাটলেন, তাইলে এইখানে কে ছিল আর জেল কাটলো কে? একটা হলো স্বরূপ, একটা হলো নিজ রূপ। আপনি আয়না দিয়া আয়নার সামনে দাঁড় হয়েছেন, আয়নার সামনে দাঁড় হইলে আপনার যদি আয়নার মধ্যে দেখেন, তাইলে যে রূপটা দেখা যাবে এই রূপটা কি আমার না আপনার? আমি দাঁড়াইছি আয়নায়, দাঁড়াইলে কি আমি আরেকজনের রূপ দেখবো না আমারটা দেখবো? আমি আমারটা দেখবো। তাইলে সাধনা করলে আমি বলতে চাই, যেটা আয়নায় দেখা যায় সেটাই গুরু রূপ।
সেটা আয়নায় দেখা যায়। এটা রশিদউদ্দিন সাহেব বলছে, বাউল কবি রশিদউদ্দিন বলে, দেখতে যদি চাউতারে স্নিগ্ধ জলে শুদ্ধ হয়ে লৌগা আগে স্নান করে দর্পণেতে নেহার করো, তাতে দেখবে কোন জন্য রে চলে। দর্পণ তো আয়না। জালালউদ্দিন কা কইছে কি জানেন? অমন পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ, বলি তারে প্রেমে আমি মানুষ বলি তারে। ওরে সুলতান নাসিরা মুকামে জলি কফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে। কি আমার গানের কথা তো বোঝা যায় নাকি? সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে, গেলে দেখতে পাবে দেনে মুর্শিদকে নজরে। জলি কফি জিকিরের সাহায্যে আপনার এই দেহের একটা মুকাম, যে মুকামের নাম হলো সুলতানুন নাসিরা। সুলতানুন নাসিরা নামক মুকামে গিয়া আপনি আর গুরু দুইজন একত্রিত। আপনি গুরুকে দেখছেন, কিন্তু বাঁকা বিল্লাতে যখন যাবেন তখন আপনাও এখানে নাই, গুরু নাই, মুর্শিদও নাই, শুধু আছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কি? লাতে নাই ইলাহা, কিছুই নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এখানে জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন, যদি সেই নূর মিলে তালা খুঞ্জি যায় খুলে, ফানাফিল্লার হালে ভুলিবে আপন। জালালউদ্দিন বলে, নিজে নেস্তি হলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন। এইটারই কয় গুরু। রাখলাম এই পর্যন্ত। আসেন, এরপরে আমাকে প্রশ্ন করেছেন আরো 8টা জিনিস বর্জন করতে হবে। রূপ, রস, স্পর্শ, গন্ধ, আদি, ঘৃণা, লজ্জা, ভয়। কয়টা হইছে? কয়টা হইছে? 8টা হইছে। আবার গণেন। রূপ, রস, গন্ধ, স্পর্শ, আদি 5, ঘৃণা, লজ্জা, ভয় কত? 8। 8টি জিনিস বর্জন করতে হবে। কারণ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কইছে, আমি ততক্ষণ পর্যন্ত মানুষে পরিণত হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির চরণ না পেয়েছিলাম। আর এই জালালউদ্দিন রুমিরা দেয়া ময়লা ড্রেন সাফ করাইছে 12 বছর। এটা কথায় আছে, ওরে আশেক তুমি ধনী হইছ, যে মাসুকের ধন পাইয়া হস্তুমার করিতে হবে। সামনে কাবা রাখিয়া, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে পায়, মুর্শিদ বর্জক ধ্যান রাখিয়া সেজদা দেও দয়ালের পায়। কুলবিল মুমিন আরশে থেকে সেই সেজদাটাই আল্লাহ পায়। এখন গুরু তো দেখবেন আপনারা, গুরু আমি যেমন সাদা কাপড় পরছি নাকি, মাথায় একটা পাগড়ি আছে, মাথায় পাগড়ি আছে, লুঙ্গি আছে সাদা, মোটামুটি তো হিসাবের মতোই দেখা যায় নাকি? হ্যাঁ, আচ্ছা, আমারে দেখে যদি আপনারা মনে করেন যে এইলার কাছেই মুড়ি যখন লাগবো, কিচ্ছুই পাবেন না, কিচ্ছুই পাবেন না। কেন জানেন? আমার কাছে কিছু নাই। এখন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে, আমি চোখে দেখি না, কিন্তু এখন যদি আমারে কেউ জিজ্ঞাসা করে যায় এনতে মেইন রুটে যাওয়ার রাস্তা কোনটা, আমি দেখাই দিতাম মুখ? আমারে দেয়া সম্ভব? আচ্ছা, কেন সম্ভব না? আমি দেখি না। এর জন্য রজব দেওয়ান বলছেন, অন্ধেরে কি আরে কন্দে পথ দেখাইতে পারে কখন, শ্রী গুরু চৈতন্য বিনে কে করিবে তোমায় চেতন। অন্ধেরে কখনো আরেকটা অন্ধে পথ দেখাইতে পারে না,
একজন চেনা মানুষ জানা মানুষের কাছে গেলেই একজন মানুষের চোখ খুলে দেয়। এই চোখটাই হলো জ্ঞান চোখ, যেখানে লালন শাহ বলছে পাবিরি অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এটা এই চোখ দিয়ে হবে না। গুরু দেখলে গুরুর চোখ লাগবে চন্দ্রা, তুমি তো আমার ছোট বোন এখন শিষ্য। গুরু দেখলে গুরুর চোখ লাগবে, তোমার চোখ দিয়ে গুরুকে দেখা যাবে না। আর তোমার চোখটি রে, তোমারও চোখ আছে আমারও আছে, তোমার চোখটি বন্ধ, সেই বন্ধ চোখ খোলার জন্যই একজন মানুষকে গুরুর কাছে যেতে হবে। এখন কোন গুরুর কাছে যাইবা এই নিয়ে একটা গান জালালউদ্দিন খান সাহেবের লেখা। সরল মতি ঊর্ধ্ব গতি, সরল মতি ঊর্ধ্ব গতি, করণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের, ভঙ্গিতে যায় চেনা। মন তাহার ঘুমের ঘরে নয়নের উপনেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্ম সুখ বুঝে না। মন তাহার ঘুমের ঘরে নয়নের উপনেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্মসুখ বুঝে না। সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যে জনা, সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যে জনায়, রে কাম সাগরে জোর পড়েছে, কাম সাগরে জোর পড়েছে, প্রেম সাগরে জলাঠে না ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের, ভঙ্গিতে যায় চেনা। লোকে কয় কর্ণে শুনি চণ্ডীদাস সারযোগিনী, তারা প্রেমের শিরোমণি এমন হয়ে কয়ে জনা। লোকে কয় কর্ণে শুনি চণ্ডীদাস সারযোগিনী, তারা প্রেমের শিরোমণি এমন হয়ে কয়ে জনা। মৃতদেহে জীবন পাইল জগতে ঘোষণা, মৃতদেহে জীবন পাইল জগতে ঘোষণা, প্রেমিকের প্রেম মার্কা মারা, প্রেমিকের প্রেম মার্কা মারা, পরে গেলে দম ছোটে না ভঙ্গিতে যায় চেনা প্রেমিকের, ভঙ্গিতে যায় চেনা। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যোগেতে মিশাইলে, রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে
এক যোগেতে মিশাইলে রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা। চুম্বক দিয়া দুগ্ধ খাবে জল তো খাবে না, এমন রসিক ভবে যারা, এমন রসিক ভবে যারা চৌরাশিতে আর আসে না ভঙ্গিতে যায় না, প্রেমিকে ভঙ্গিতে যায় না। দেখতে সরলমতি ঊর্ধ্বগতি, সরলমতি ঊর্ধ্বগতি, মরণ হয় তার কাছে সোনা ভঙ্গিতে যায় চেনা, ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকে ভঙ্গিতে যায় চেনা। বরণ হয় তার কাছা সোনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। ভঙ্গি দেখলে চিনা যায় কি আসল গুরু। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যুগেতে মিশাইলে রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা। একটা উদাহরণ দিছে কবি যে রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা। যিনি পানি আর দুগ্ধ এক জায়গায় থাকে, পানি থেকে দুগ্ধটাকে আলাদা করতে পারে সেই গুরু। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যুগে মিশাইলে রাজহংসে তারে ফেলে করে ঘটনা। চুম্বক দিয়া দুগ্ধ খাবে জল তো খাবে না, এমন প্রেমিক ভবে যারা তারা চৌরাশিতে আর আসবে না। আসেন, গুরু ধরতে হবে। কুরআনে হাদিসে আছে গুরু ছাড়া কি গতি নাই। বাবাজি শরৎনাথ একটি গান করছে, গানটা হলো ওদিন শরৎ বলে যেতে হবে, ছোট বড় কেউ না রবে, যেজন গুরুদণ্ড টিকেট নিবে সমনদণ্ড হবে না তার। যে গুরুদণ্ড টিকেট নেয় তার কোনোদিন সমনদণ্ড হবে না। সমনদণ্ড বুঝেন তো নাকি? বুঝেন না? আচ্ছা আসেন, এখন আপনি একটা ভালো ট্রেনে উঠেছেন, যদি আপনার কাছে টিকিট না থাকে টিটি আয়া চেক করে আপনার সিট থেকে নামায় দিত না? এটা বাস্তব কইতাছি, পরে হইল হাদিস দলিল। বর্তমান বাবাজি আপনি উসিলা অন্বেষণ করতে হবে, আর সেই উসিলাটাই হলো আপনার গুরু। গুরু ছাড়া কোনো গতি নাই। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ গো তোমার সাথে আমি কথা কই, আল্লাহ আমি তো তোমার দেখি না, আমি তোমার একটু দেখতাম। আল্লাহ কয় আমারে তো বায়াত ছাড়া দেখতে পারবে না, উসিলা লাগবে। আমারে দেখতে হলে বেলায়েতের লোকের অনুসন্ধান করতে হবে। মুসা কয় আল্লাহ আমি নবী হইয়া কার সঙ্গ লাভ করতাম? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাজা কুদরতি ভাজা কই মাছ দিয়ে কইল, এই দুইটা কই মাছ নিয়ে চলে যাও। এই কই মাছ যে নদীর পারে জিন্দা হয়ে নদীতে পড়ে যাবে, এখানে একটা মানুষ আছে, তার সঙ্গে তোমার কিছুদিন তালিম করলে তুমি আমাকে দেখতে পাবে। আচ্ছা বাবাজি আপনারা বলেন, মুসা নবী হইয়া যদি খাজা খিজুর আলাইহির সালামের সঙ্গে দেখা করতে হয়, তাইলে গুরু ছাড়া কি কারো গতি আছে? আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 18 জিলহজ হজ করতে গেলেন, বিদায় হজ মক্কাতে, সেই মক্কা থেকে ইহরামের পোশাক পরিধান অবস্থায় রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থান গাদিরে কুম নামক স্থানে শেষ বিদায় ভাষণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিব্রাইলকে বলে, হে জিব্রাইল তুমি গিয়ে বলো আমার বন্ধুর রেসালাত যেন আমার বন্ধু পরিপূর্ণভাবে রেখে আসে। আর সেই রেসালাতটাই হলো গুরুবাদ।
এখন রিসালাত কোথায় রাখবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে 4টা উট একত্রিত করে আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মঞ্চ করেছেন। সেই মঞ্চে আর রসুল বলেছেন 1.25 লক্ষ মানুষ ছিল। সেই মঞ্চে আমার রসুল বলেছেন, মান কুনতুম মাওলাহু ফাজাল আলিউন মাওলা। এতদিন আমি যার মাওলা ছিলাম, আজকে থেকে আলিও তাদের মাওলা। আরো বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি যদি ওই এলেমের শহর, সে এলেমের তার রক্ষক হলো মাওলা আলী। যারা আমি রসুলের হাতে হাত দিল, যারা আলীর হাতে হাত দিবে, সে যেন আমি রসুলের হাতেই হাত দিবে। আল্লাহ কইছে, বন্ধু গো, আপনি জেনে রাখুন, যাদের হাত আপনার কাছে দিয়েছে, বলে দেন আপনি সেই হাত আপনার না, সেই হাত আমি আল্লাহর নিজের হাত। তাইলে গুরু ছাড়া কোনো গতি নাই। কয় গুরুর ধরলে লাভ, লাভ হইল এই, দয়াল নবী যখন বলছেন আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি হই যদি এলেমের শহর, সে এলেমের দ্বার রক্ষক মাওলা আলী, এবং আমি তোমাদের জন্য ভারী 2টা বস্তু রেখে গেলাম। একটা হলো আল্লাহর কুরআন, আর একটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। আহলে বায়াত কার কাছে হব? আহলে বায়াত আলীর কাছে হবেন, আলীর কাছে হইতে হবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আহলে বায়াত না হই, তাইলে আমাদের লোকসানটা কি হবে? রসুল উদাহরণ দিতে যায় বলছে যে আহলে বায়াতটা এইরকম, প্লাবনের সময় নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা বেঁচে ছিল, যারা কিস্তিতে উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক তদ্রূপ নূহ নবীর কিস্তি ছিল, এবং আমি নবীর কিস্তি হলো আহলে বায়াত। অন গুরু ধরলে কি হইব, না ধরলে কি হইব, এটা আর বুঝার বাকি নাই। और कोई मत हो भाई, বাহ 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 বাহ, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। কি কয় গুরু কোন জাতের? আরে গুরু হইল, গুরু হইল এই জাতের। কোন জাত? ওরে অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। ইমাম গাজ্জালি তার কিমিয়াতে শাহাদাতের মধ্যে কয়, আমার যখন আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল না, তখন আমি মাযহাবের অন্তর্গত ছিলাম। যখন আমার ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান হাসিল হয়েছে, তখন আমি সকল মাযহাবের বাইরে সরে গেলাম। এটা আমি আনোয়ারের কথা না, ইমাম গাজ্জালির কথা। ইমাম গাজ্জালি কি আমার মতো মানুষ? ইমাম গাজ্জালি একজন আল্লাহর ওলি। আল্লাহ উনা বলেছেন, এখন আমি যদি ডাইরেক্ট কথা কই, লালন শাহ কি কইছে, ওরে মানুষ ছাড়া কেবারে দুই মূল হারাবি, সোনার মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। আহা, আগে মানুষ হইতে হবে, আগে মানুষ হইতে হবে। এখন আমি যদি বলি গুরুর ধর্ম হইল সত্য, কথা লক্ষ্য করবেন, গুরুর ধর্ম হইল কি কইছি? সত্য। কারণ লালন শাহ কি কইছে জানেন? যিনি বাউলেরও বাউল, সাধকেরও সাধক, আত্মার বিজ্ঞানী ফকির লালন শাহ বলেছেন, সত্যই ধর্ম, মিথ্যাই পাপ। তাইলে সত্য যদি ধর্ম হয়, গুরুর ধর্ম হলো সত্য ধর্ম। এই পর্যন্তই রাখলাম। কারণ গুরুর ধর্ম কি?
গুরু সবারই ভালোবাসে, কারণ এটা গান আছে, যার জন্য শিবযোগী শ্মশানে থাকে, গুরু বলে যারে ডাকো সেই মানুষটিকে। বাবাজিরা, আপনাদের পায়ে ধরে মিনতি করছি, একটু নীরব থাকলে ভালো। আমি এছাড়া আর কিছু কইতে পারলাম না, আমার কাছে আর ভাষা নাই। ধন্যবাদ। গুরু ধরলে গুরুর ধর্ম এই আগে ধর্ম পূজার আগে কথা হইলো, একটি গান গাইছে পলাইশীল। গানটা হইল, হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরাই, বীজের উদ্ধার না হইলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, তা না ভোজে ভোজি মুরা ঘুরা ঠাকুর বেড়াকে। যে গুরু বীজের উদ্ধার করতে জানে না, সেই গুরুর মধ্যে বেড়া বকরি ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ বীজের উদ্ধার না হইলে তো আমি নিজেই উদ্ধার হব না। একটা সিগন্যাল দেয়া গেলাম আর কি। গুরু চিনতে হবে, গুরু চিনলে নিজেকে চিনা হতে হবে। নিজেকে চিনার জন্য একজন গুরু অন্বেষণ করতে হবে। এখন যদি আমি বলতে যাই, আমার আগেই কথা ছিল জালালকার গানে, সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাছে শোনা প্রেমিকের ভঙ্গিতে যায়। সে না গুরু কি রকম বুঝছেন না আপনারা? এই গানটাতে বুঝছেন না? গানটাতে বুঝছেন। কারণ আমাদের এলাকায় একজন সাধক আছে, ওনা আমার কথাতে বাবাজিরা আপনারা কি বিরক্ত হইতেছেন? আমার তো বলতে হবে, আমারে তো দিছে এইটার কাম, আমারে দিছে এইটার কাম কি? আমাদের এলাকায় একজন সাধক আছে, ওনা ছিলেন ময়মনসিংহ কৃষি ভার্সিটি। বাংলাদেশে কিন্তু কৃষি ভার্সিটি একটাই, এটা হলো ময়মনসিংহে। সেই কৃষি ভার্সিটির ইংলিশ প্রফেসর ছিলেন, ওনার নাম হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি। আজকে প্রায় ৭২ বছর যাবত ওনার সংসার থেকে, ৭২ বছর আগে প্রফেসরগিরি সাইরে দিছে। সাইরে দেওয়ার সংসার থেকে ওনার কাছে কোনো দোয়ার লেগে গেলে মনে করেন গিয়া যদি করেন যে স্যার আমার ছেলেটা পরীক্ষা দিব, একটু দোয়া করেন, যে তাইলে যদি আপনার দরতারে তাইলে মনে করেন যে ফিট না একটা মারিত পর্যন্ত যেটি ভরবো এটি তুইলা দিব। কোনো দোয়ার লেগে গেলে এই মানুষটারে কেউ কে দেখে কিশোরগঞ্জ, কেউ দেখে ময়মনসিংহ, একই টাইমে দেখা যায়, কিন্তু ওনা একটা লঙ্গি ছাড়া আর শরীরের মধ্যে শীতে হোক আর গরমে হোক কিছুই নাই। বাবাজি, তার কয়েকজন ভক্ত আছে হাতে গোনা, আর নয়তো মানুষ ধারে গিয়ে বিটতেই পারে না, বিললেই মাইর। তো আমি বলতে চাই, যারা প্রকৃত গুরু, এরা ভক্তদের সঙ্গে কিছু অভিনয়ও করে, কিছু অভিমানও করে। অভিমান করে ভক্তরে পরীক্ষা করে দেয় কি থাকবো না যাইব গা। আমি বলতে চাই, যেখানে বায়াত হয়েছেন, আপনি আপনার দয়ালকে প্রাণের মাঝে আঁকড়ায়া ধরে রাখেন। আপনার কি হইল না হইল বিষয় না, তার কি আছে বিষয় না, আপনার ভক্তি বিশ্বাস প্রেমের ধারায় আপনি নিজে পার হয়ে যেতে পারবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। এই পর্যন্তই, একটা গান করি। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে, জিয়ারত মন যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে, জিয়ারত মন যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা।
বলছে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা তারে করগা বেশি মহাব্বত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, মন যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা। পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো ভইজা লইবা। বলছে আমার খাজা বাবা তারে করগা বেশি মহাব্বত। বাবাজি কয় শিষ্য শব্দের অর্থ শিশু, শিষ্য শব্দের অর্থ শিশু কয় না এটা? কয় আমি একজন শিশু মানুষ, বাচ্চা মানুষ, আপনার সাথে গান গাইতেছি, আপনি আমার গুরু। কিন্তু আমি বলতে চাই শিষ্য শব্দের অর্থ হলো গুরুর আনুগত্য স্বীকারকারী। আর এই বাবা শিশু বাচ্চার সাথে কোনো বিরিদ চলে? শিষ্য শব্দের অর্থ শিশু নহে। সব সময় গুরুর আনুগত্য স্বীকার করতে হবে, কারণ পীরের বাড়ি ভক্তের কাবা। আবুল সরকার বলছে এই যে এখানে গুরু কি, এই যে বুঝাইতেছে গানটাতে দেখেন, খাজায় কয় কুতুবউদ্দিনের দেখতে যদি চাও মাওলারে, খাজায় কয় কুতুবউদ্দিনের দেখতে যদি চাও মাওলারে, দেখা স্বয়ং লো আমারে, দেখা স্বয়ং লো আমারে, এইটাই হয়ে মাওলার সুরত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, মন যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা। সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, মানে না কুসরার মন। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা। ভক্তি করি
ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি মানে না কুশরা পীরের বাড়ি ভক্তের কাবা। যে কইরাছে ইয়ারত, যে কইরাছে ইয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা। যে কইরাছে ইয়ারত, যে কইরাছে ইয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা।